আমাদের সমাজে কিছু লোক আছে, হাজারবার বুঝান কোনো কাম হবে না। আল্লাহর দল করো, আল্লাহর দল করো। কিছু লোক আছে নামাজ পড়বো, রোজা রাখবো, আবার আল্লাহর দল করা লাগবে কি? ভুল হবে আল্লাহর কাছে মাফ চেয়ে নেব। নামাজ পড়বে আল্লাহর নিয়মে, রোজা রাখবে আল্লাহর নিয়মে, দল করবে শয়তানের নিয়মে। আছে না নাই? আচ্ছা, দল হবে কার নিয়মে? দল করতে হবে কার দল? আসতে বলবেন না, কার দল? আল্লাহর দল। এদেশে বহু দল আছে, এর মধ্যে সর্ববৃহৎ 4টা দল। নাম বলার দরকার নাই, বুঝে নেবেন তো, সবাই তো জানেন। এদেশে অনেকগুলো দলের ভিতরে বৃহত্তম 4টা দল আছে, জনসমর্থন যাদের মোটামুটি আছে। 4টা বৃহৎ দল। এই 4টা বৃহৎ দলের মধ্যে আবার কিছু ইসলামী দল আছে, আবার কিছু আছে অন ইসলামী দল। আছে না নাই বলেন তো? আছে। যে দলটা স্বীকার করে ফেলে যে আমরা ইসলামী দল না, নন ইসলামিক পার্টি, অন ইসলামী দল। আর কিছু দল তারা বলে না, আমরা ইসলামী দল, আমরা ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই। আছে না নাই বলেন? আচ্ছা, তো আমি মুসলমান হিসাবে আমার কি ইসলামী দল করা দরকার না অন ইসলামী দল করা দরকার? বলেন বলেন বলেন। আগে প্রথম প্রশ্ন করি, দলটা করা কি? অনেকে চুপচাপ আছে, কিচ্ছু বলতেছে না। হুজুর বলে কোন বেকা দিয়ে পড়বো? দল তো করি না। দল যে করেন না এটাও বিপদ, দল না করলেও বিপদ। কিন্তু যে বলে আমি নিরপেক্ষ, আমার কোনো দল নাই, সবচাইতে বড় শয়তান ওটা। যে বলে আমি নিরপেক্ষ, আমার কোনো দল নাই, ওর দল হলো শয়তান। আমার কথা কি বুঝতেছেন ভাইরা? স্বামী স্ত্রী দুটা, একটা স্বামী একটা স্ত্রী, একটা পুরুষ আর একটা কি মহিলা। পুরুষ মহিলা এক জায়গায় হলি তো সন্তান হওয়ার সম্ভব নাকি? কি মহিলা মহিলা এক হয়ে কি হবে? হবে। আবার পুরুষ পুরুষ এক হয়ে কি বংশ বিস্তার হবে? হবে না। সক্রিয় হওয়ার জন্য নারী পুরুষকে এক জায়গায় হতে হবে। সম্মানিত বন্ধুগণ, যে বলে আমি কোনো পক্ষই না, ও তো কিছুই না, ওর এতে কিছুই হবে না, ও হলো হিজড়া। আমার কথা কি বুঝতেছেন? এই জন্য মুসলমান নিরপেক্ষ থাকবে না, মুসলমান পক্ষ নেবে একজনের। তিনি কে? কার দল? আসতে বলবেন না, কার দল? সেই দলের নাম কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মনে হয় কষ্ট দিয়ে ফেলতেছে আপনাদের। হুজুর এগুলো কি কন? একটু নামাজের বয়ান করেন, একটু কান্দায় ফেলেন না। আমাকে লাইন আগে খুঁজে বের করতে হবে, জান্নাতের লাইন কোনটা। অনেক জাহান্নামী জাহান্নামে যাবে, নামাজ পড়েও তারা জান্নাত পাবে না। আছে না নাই? অনেকে ব্যক্তিগত জীবনে ইসলামকে মানতে চান, কিন্তু রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ইসলামকে মানতে চান না। উনি মুসলমান নন, উনি ভণ্ড, উনি প্রতারক। ক্লিয়ার কথা, নির্ভেজাল কথা বলছি। পছন্দ হলে আলহামদুলিল্লাহ, না হলেও আলহামদুলিল্লাহ। কথা ক্লিয়ার হওয়া উচিত। কোরআন ক্লিয়ার কথা বলে। দেখেন আল্লাহ আরো কি ক্লিয়ার বলতেছে, দেখেন, আমার না কথা, কোরআন বলতেছে। কোরআন সুন্দর করে বলে দিচ্ছে, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। দল হিসাবে, পার্টি হিসাবে, জীবন বিধান হিসেবে যারা ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোন দলকে গ্রহণ করবে, নন ইসলামিক পার্টি করবে, অন ইসলামী দল যারা করবে, ইসলামী দল বাদ দিয়া, আল্লাহ বলছেন ওর নামাজ, ওর রোজা, ওর হজ, ওর যাকাত, ওর দান সদকা, মসজিদ মাদ্রাসা নির্মাণ করা, মাহফিল করা, কোনো কিছু কবুল হবে না যদি সেই ইসলামী দল না করে। এই জন্য দল করতে হবে কার? আসতে বলবেন না, কার? ইসলামটা এসেছে কার পক্ষ থেকে? আদমের দলের নাম কি ছিল? জোরে 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 জোরে। আমাদের বাপকে বলেন, আদম বলেন, আমাদের বাপকে আদম। তার দলের নাম কি ছিল? আমার নবীর নাম কি বলুন? মুহাম্মদ সাল্লাল্লাহু
তার দলের নাম কি ছিল? ইসলাম। জাতির পিতাকে আরো জোরে, এটা তো 16 বছর আটকে রাখছিল, এটা 16 বছর আটকে রাখছিল না একটু? এই 16 বছর আটকে রাখছিল। শোনেন, ওঠেন কেন? এই যে মহা মুশকিল না, এই যে ভাই আসছে আবার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ওনার আসলেই নিম্নচাপ ছিল। জি বসেন, এইটা আমার দিকে তাকান। তাহলে এই জাতির পিতা 16 বছরের জন্য একটু ছিনতাই করার চেষ্টা করেছিল। আমাদের জাতির পিতা দুজন না একজন? তার নাম কি? আরো জোরে, আরো জোরে বলেন। হ্যাঁ, ভুল যেন আর না হয়। জাতির পিতা হওয়ার জন্য জোর করে জাতির পিতা চাপিয়ে দেওয়া যাবে না। জাতির পিতা ইলেকশনে নয়, জাতির পিতা আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ নিজে নির্বাচন করে দিয়েছেন, নিজে নির্ধারণ করে দিয়েছেন, মিল্লাতে আবিকুম ইব্রাহিম। এমনি জাতির পিতা হননি, পরীক্ষা দিচ্ছেন, পাশ করেছেন। এমন কোন সাইড নেই যে আমরা দাঁড়িয়ে রাখি সুন্নতে ইব্রাহিম। কিছু কিছু সুন্নাহ আছে যেটা সাইয়েদনা ইব্রাহিম সালাম থেকে আসছে। খাতনা করি, খাতনা, এটাকে এলাকে কি বলে দেখছেন? এটা খাতনা মানে ওটা করলে মুসলমান হয়ে গেছে নাকি? মুসলমানি নাকি, কি নাম কয়? মুসলমানি বলে। কিন্তু না, এই মুসলমান ছাড়াও খাতনা করার বহু গ্রুপ আছে গোটা দুনিয়াতে, আছে না নাই? আছে। এটা অতিরিক্ত অংশ, এটাকে কেটে ফেলে দেয়, এরকম বহু আছে, কিন্তু তারা মুসলমান না। ওটা কাটলেই, খাতনা করলে যে মুসলমান হয়ে গেল তা কিন্তু না। মুসলমান হওয়ার জন্য খাতনা শর্ত না ঈমান শর্ত? কি শর্ত বলেন? ঈমান শর্ত। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 80 বছর হলো, কত বছর বলে? 80 বছর। 80 বছরে কি ইয়াং না বুড়া মানুষ? বুড়া মানুষ। ওই সময় তার একটা কাজ বাদ ছিল। বলা হলো, ইব্রাহিম, তোমার এই খাতনা করা বাদ আছে, তোমাকে খাতনা করতে হবে, তাই না? কত বছর বলেন? কত বছর বলেন? 80 বছর। আমার বন্ধুগণ, আল্লাহ পাক তাকে জাতির পিতা হিসেবে সিলেকশন দিয়েছেন, এই জন্য তাকে দিয়ে অনেক কিছু কাজ করিয়ে নিয়েছেন। যখন 80 বছর পূর্ণ হলো, তাকে বলা হলো, ইব্রাহিম, তোমাকে খাতনা করতে হবে। তিনি বলছেন, আমি কেমন করে খাতনা করব? কে আমার খাতনা করে দেবে? আল্লাহ বলছেন, এই বুড়ো বয়সে তোমার লুঙ্গি খুলবে কে? তোমার সতর কে দেখবে? অতএব তোমার খাতনা তোমাকে করতে হবে। বলুন তো ভাই, এই কাজটাকে সহজ না কঠিন? ছোট যখন ছিলাম, যখন শুনছি যে আসতেছে জেকাটে, ওটার নাম কি? হাজাম। শুনছি শুধু আসতেছে, এই দিক দিয়ে আসে, ওই দিক দিয়ে পিছন দিয়ে মারে দৌড়। বাপ মা টেনে ধরে না, আবার হাত পা আটকে আমার বাইন দিয়া এরপরে সাইজ করে মুসলমান হও। এই যে খাতনার পদ্ধতি, এটা চালু করেছেন কোন নবী দিয়ে বলেন? বলেন কোন নবী দিয়ে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতির পিতা হওয়ার জন্য কত কি আল্লাহ পাক তাকে দিয়ে করেছেন। অনেক পরীক্ষা করা হয়েছে, প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফেল না পাস করেছেন। আমি খুবই আনন্দিত, আপনারা একটা লোক নড়েননি মাহফিল থেকে, সবাই পিন পতন হয়ে বসে আছেন। বলি আলহামদুলিল্লাহ। পথভ্রষ্টতার কারণ হলো 10টা। কয়টা বলেন তো? 1 নম্বর বলেছে কুফরি করা। কি করা বলেন? কুফরি করা। আরো আছে কয়টা? 9টা। আমরা সুন্দর করে শুনবো, বসে বসে শুনবো। মা বোন মাহফিল আসছেন, আল্লাহ তুমি মা বোনদের অংশগ্রহণকে কবুল করো, বেশি করে মার্কেটিং করার তৌফিক দাও। সবাই হাসে, মার্কেটে যায় না, একজন কিছু সুবহানাল্লাহ, একজন কিছু সুবহানাল্লাহ। আচ্ছা সত্যি করে বলেন তো, মার্কেটে এখন পুরুষ বেশি না মহিলা বেশি বলেন তো? মেয়েরা সব মার্কেটে ঢুকছে আর পুরুষরা সব হাতে চুড়ি দিয়ে বসে আছে। যাও, গো টু মার্কেট। হ্যাঁ হ্যাঁ, না গেলে পছন্দ হয় না। স্বামীকে এক ধমক দিয়ে কাজ করে থুয়ে দেয়। তুমি কি মার্কেট বুঝো কিছু? তুমি তো সংসারে আগুন ধরায় দিছো, মার্কেট বুঝো তুমি? এক ধমকে বাড়িতে কাজ করে রেখে বলে, বাচ্চা তুমিই দেখো। বাচ্চার বয়স 1.5 বছর। ফিডার একখানা হাতের মধ্যে দিয়া ঢং ঢং করে মাথার চুল আঁচড়ানো, চুল ছেড়ে দিয়া, মাথায় কাপড় নাই, ওড়না নাই, 3 পিস পরে
হাই হিল লাগাইয়া, পাশে একখান ভ্যানিটি একখান ব্যাগ নিয়া, ঠোঁটে লাল লিপস্টিক লাগাইয়া, কপালে একখান টিপ লাগাইয়া, আশকারা মাস্কারা, যুবকের তো কাম সারা, একটা ঝাঁঝালো সেন্ট লাগায়া চললো মার্কেট, কলারোয়ার মার্কেটে ঢুকে পড়লো। কাপড় কিনতে হবে, একদম শাড়ির দোকানের সামনে গিয়ে বসে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে দোকানদারকে লক্ষ্য করে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদারও কম না, দোকানদার সঙ্গে সঙ্গে একখান শাড়ি বের করে নিজের দেহের সঙ্গে লটকায় দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ আছে না নাই? এই নোংরামি ইমানদার করতে পারে না, এই পর্দাহীনতা ইমানদার নারী করতে পারে না। আমার মা, আপনার কথারও পর্দা আছে, দেহ তো দূরেই থাকলো, আপনার কথার যে সৌন্দর্য এটাও পর পুরুষকে দেখানো যাবে। আসতে বলুন, দেখানো যাবে। وقلنا قولا معروفا فيطمع الذين في قلبه مرض, যাদের অন্তরে রোগ আছে কথা শুনলেও ওর মধ্যে ইশক জাগে, এটা ভাবতে হবে, ঠিক আছে না? যখন কোন পুরুষ আপনাকে বলবে আপনার কথা তো খুব সুন্দর, তখন ভাবতে হবে আপনার কথার বিকৃতি আনতে হবে, আপনার কথার সৌন্দর্য রক্ষা করা যাবে না। যত সুন্দর করে কথা বলবে নারী, কার সাথে? পর পুরুষের সাথে। কার সাথে? স্বামীর সাথে। বিয়ে করছো? বিয়ে করেনি, লোক বুঝবে কি? দেখছেন, বুঝবে কি জ্বালা কি জিনিস? দেখেন, বিয়ে শাদী করে এখন বইয়ের দিকে দোষ চাপাইয়া দিচ্ছে। আমার মা, শুনে রাখেন, বাড়িতে সাইজ করতে হবে কিন্তু। স্বামী স্ত্রীর যদি ইসলাম থাকে, স্বামী স্ত্রীর মধ্যে, আল্লাহর কসম করে বলি, যে স্বামী স্ত্রীর মধ্যে ইসলাম থাকবে, ওই স্বামী স্ত্রীর দাম্পত্যময় জীবন হবে জান্নাতের টুকরা। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। ইমান টিকে রাখবেন, ইসলাম রাখবেন, সব কাজে বরকত দিয়ে ভরপুর করে দিবেন। তিনি আমার কে? আল্লাহ পাক। আমার বন্ধুগণ, পথভ্রষ্টতার দিকে যাওয়া যাবে না, কুফরির দিকে যাওয়া যাবে না। ইমানের সঙ্গে এটা সাংঘর্ষিক। কুফরিটা কি? কুফরি হলো যে আল্লাহর বিধানকে অবিশ্বাস করে, যে আল্লাহর আইন কানুনকে অমান্য করে, আল্লাহর বিধানকে মেনে নিতে পারে না, আখিরাতকে বিশ্বাস করতে পারে না, পর্দার নিয়মকে মানতে চায় না, দ্বীনের নিয়মকে মানতে চায় না। এই ধরনের লোকগুলোকে আপনি যতই সতর্ক করেন, হে রাসূল, আনযারতাহুম আম লাম তুনযিরহুম সাওয়াউন আলাইহিম, তাদের কাছে সমান, কোনো কাজ হবে না, তারা কখনো ঈমান আনবে না। কারণ আল্লাহ নিজেই বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধু, হেদায়েতের মালিক কে? আর জোরে বলুন, হেদায়েতের মালিক কে? আপনি জোর করে কাউকে হেদায়েত দিতে পারবেন নাকি? একজন নবী ছিলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বউ ছিল কাফেরা। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহর নবী, তার স্ত্রী ছিল কাফেরা। আমার নবীজির আপন চাচা আবু তালেব সারা জীবন নবীর পক্ষে কাজ করেছেন, তিনিও ছিলেন একজন কাফের। রাসূল তাকে হেদায়েত দিতে পারেন নাই। আপন চাচা আবু লাহাব নবীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে আমার নবীজি তাকে দাওয়াত দিয়েছেন, কিন্তু কোনো কাজ হয় নাই। ইসলাম কবুল করতে পারে নাই, বরং যে শত্রুতা করেছে। দুই চাচার মধ্যে তফাৎ হলো, আবু লাহাব নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কিন্তু আবু তালেব ঈমান না আনলেও, কাফের থাকলেও নবীর পক্ষে সারা জীবন কাজ করেছে। নবীর পক্ষে কাজ করলে হবে কি, দল হিসেবে ইসলাম না মানার কারণে সেই চাচাটাও জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। শুধু মোহাব্বত করলে হবে না, নবীর প্রতি মোহাব্বত শুধু রেখেই জান্নাত পাওয়া যাবে না। খাদিজার ভূমিকা আসতে হবে,
তালিবের ভূমিকায় গেলে জান্নাত পাওয়া যাবে না, খাদিজার ভূমিকা আসতে হবে। আম্মাজান খাদিজা মোহাব্বত করেছেন, আনুগত্য করেছেন। আর আবু তালেব নবীকে মোহাব্বত করতে পারলেও তিনি আনুগত্য করতে পারেন না। হেদায়েত কার হাতে? আসতে বলবেন না কার হাতে? আমার নবীজি যখন দেখতে পাচ্ছেন আপন চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, তার বাল্য জীবনের কথা মনে হয়ে গেল। জন্মের পূর্বেই বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জন্মের পর 5 বছরে তার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জন্মের 8 বছরে তার দাদা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সেই 8 বছর থেকে শুরু করে নিয়ে নবুয়ত পর্যন্ত, নবুয়ত পরবর্তী একটা সময়, নির্দিষ্ট সময় পর্যন্ত যে রাসূলকে ডানে বামে সামনে পেছনে জেল খেটে পর্যন্ত রাসূলকে মোহাব্বত করে তাকে কাছে টেনেছেন, তার নাম হলো আবু তালেব। মোহাব্বত ছিল কিন্তু ঈমান, আসতে বলেন ঈমান ছিল না। মোহাব্বত আছে, ঈমান নাই, কাজ হবে না। ঈমানটা থাকতে হবে তার সবার আগে। কিন্তু আপনি তো হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের চাবি কার হাতে? আসতে বলবেন না কার হাতে? আমার নবীর হাতে যদি হেদায়েতের চাবি থাকতো, রাসূল তাকে কালেমা পড়ায়া দিতে পারতেন, হেদায়েত দিতে পারতেন। আমার নবীজি তাকে জোরাজুরি কখনো করেন নাই, কারণ আবু তালেব সচেতন মানুষ ছিলেন। তিনি জানতেন মুহাম্মদ আল্লাহর নবী। নিজের দুটো ছেলে জাফর এবং সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহুমা দুজনকে ডাক দিয়ে বলছেন, আলী, জাফর, তোমরা দুইজনই আমার ভাতিজার কাছে চলে যাও, মুহাম্মাদের দ্বীন গ্রহণ করে না। আল্লাহু আকবার বলেন। দাওয়াত দিত, বলেও দিতেন, যা আমার জাফর মুহাম্মাদের কাছে যা, আলী মুহাম্মাদের কাছে যা, কালেমা পড়। আলী, তুমি দাঁড়িয়েছো মুহাম্মাদের বাম পাশে, জাফর তুমি মুহাম্মাদের ডান পাশে দাঁড়িয়ে নামাজ পড়ো। আল্লাহ, এক আশ্চর্য। আবু জেহেল খেপে যায়, রেগে যায়। আবু তালেব সামনে দাঁড়িয়ে বলে, আবু জেহেল, আমার ভাতিজা মুহাম্মাদের একটা পশমের ক্ষতি হলে আমি আবু তালেব ছাড় দেব। এত কিছু করার পর আবু তালেব জান্নাতি না জাহান্নামী? কি নাই বলেন, কি নাই? এই জন্য সবচেয়ে বড় পুঁজি আমাদের কি বলেন? জোরে বলেন, আমাদের সবচেয়ে বড় পুঁজি কি? কুফর না ঈমান? কুফর না ঈমান? শিরিক না ঈমান? বেদাত না ঈমান? এই জন্য শিরিক, কুফর এগুলো হচ্ছে ভ্রষ্টতার পথ, আর ঈমান আনতে হবে। ঈমান হচ্ছে জান্নাতের পথ। আল্লাহু আকবার।